Yep, recording is now on. Okay, so let's see. So last class আমরা কিছু command দেখছিলাম to how to view the current IP address that are configured in the interface, right? So that stands in diagnosed IP address list. So এটা দিয়ে আমরা দেখতে পারি যে আমার কি কি IP address configure করা আছে, আমার এখন কোন পোর্টে। সো আমার এখানে কোনো IP address বেসিক্যালি কনফিগার করা নাই, পোর্ট 1 এ জাস্ট DHCP থ্রুতে যে IP অ্যাড্রেসটা পেয়েছে সেটাই শুধুমাত্র তার আছে, তাছাড়া আর কোনো কিছু নেই। তো এবং আমরা আরো কি দেখছিলাম, ইফ আই গো টু শো config শো সিস্টেম ইন্টারফেস, আমরা যদি শো সিস্টেম ইন্টারফেস অ্যাপ্লাই করি তাহলে আমরা কোন ইন্টারফেসে কি কি কনফিগারেশন করা আছে এগুলো আমরা একটু ডিটেলস দেখতে পারি। তো এই যে এখানে আমার কোনো ইন্টারফেসেরই কোনো কনফিগারেশন করা নাই, শুধুমাত্র পোর্ট 1, যেটা পোর্ট 1টা ডিএসসিপি মোডে নেওয়া, এবং পোর্ট 1 এ পিং HTTPS, SSH, HTTP, টেলনেট এবং FGFM এই প্রটোকল, 4টা প্রটোকল ইনেবল করা। সেখানে যেহেতু SSH ইনেবল করা আছে, তো পোর্ট 1 কে আমরা SSH দিয়ে লগ ইন করতে পারি, অ্যাক্সেস করতে পারি, যেহেতু পোর্ট 1 এ আমার SSH ইনেবল করা আছে। তো এই যে সেট অ্যালাউ অ্যাক্সেস, যে পোর্ট 1 এ কি কি প্রটোকলের অ্যাক্সেস অ্যালাউ করব আমরা। তো পোর্ট 1 এ দেখেন পিং, SSH, HTTPS, HTTP, টেলনেট এবং FGMT, এই 5টা প্রটোকলের পারমিশন দেওয়া আছে। তো পোর্ট 1 এর আইপি অ্যাড্রেস আমরা কত দেখছি, ডায়াগনস্ট আইপি অ্যাড্রেস লিস্ট দিয়ে যদি আমরা দেখি পোর্ট 1 এর আইপি অ্যাড্রেস, তো পোর্ট 1 এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.102, that's the port 1 IP address. So যেহেতু port 1 এ আমার SSH enable করা, so I can SSH the port 1, right? So let's SSH the port 1, 192.168.0.102. If I hit the SSH, so it is asking me for the permission. So the admin and the password is okay. So আমরা আর এই VM টা ইউজ করব না, আমরা পুটিটা ইউজ করি জাস্ট। স্যার আমার গতকালকে কনফিগারেশন গুলি এখনো রয়ে গেছে, ওটা কেমন কমপ্লিকেশনস? জাস্ট একটু ফন্টটা বড় করে নিই। ওকে, দ্যাটস গুড। তো দ্যাটস দ্য FortiGate VM রাইট নাও। তো আমরা যদি কোনো আইপি অ্যাড্রেস কনফিগার করতে যাই বা সিস্টেমে যদি পুরো স্ট্যাটাস দেখতে চাই, তাহলে কি কমান্ড আমরা অ্যাপ্লাই করি? শো কমান্ড। জাস্ট যদি ফুল সিস্টেম কনফিগারেশন আমরা দেখতে চাই, তো আমরা যদি শো কমান্ড অ্যাপ্লাই করি তাহলে পুরো সিস্টেমের যে ডিটেইলস কনফিগারেশন সেটা আমরা শো কমান্ড দিয়ে দেখতে পারি, রাইট? আমরা যদি হার্ডওয়্যার স্ট্যাটাস দেখতে চাই, যে আমার হার্ডওয়্যারের কি কি প্যারামিটার আছে, সিস্টেম মডেল কি, সিস্টেমটা কোন মোডে অপারেট করতেছে, তাহলে আমাদের কমান্ডটা কি ছিল? গেট সিস্টেম স্ট্যাটাস। গেট সিস্টেম স্ট্যাটাস যদি আমরা অ্যাপ্লাই করি, তো সেই গেট সিস্টেম স্ট্যাটাস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পুরো সিস্টেমের স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যে আমার কত ভার্সনের, হ্যাঁ, কি কি ডেটাবেজ আছে, কোন ডেটাবেজটার আপডেট টাইম কত, ওকে, এই প্রোডাক্টটার সিরিয়াল নাম্বার কত, হ্যাঁ, লাইসেন্সের স্ট্যাটাস কি, যেমন আমার লাইসেন্স এখন এখানে দেখাচ্ছে ভ্যালিড, আই ডোন্ট নো ওয়াই এটা ভ্যালিড দেখাচ্ছে, ওকে, এক্সপায়ার কবে হয়ে যাবে, ওকে, দেন হোস্ট নেম কি, কোন মোডে অপারেট করতেছে, কতগুলা ডোমেইন আছে, ভার্চুয়াল ডোমেইন ক্রিয়েট করা আছে, রাইট? তো এভরি ডিটেলস আমি এখান থেকে দেখতে পারতেছি। তো এই কমান্ডস গুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, রাইট? এবং আমরা কি দেখছিলাম, যে আইপি অ্যাড্রেস গুলোকে কনফিগার করা, রাইট? তো আমরা যদি একটু আইপি অ্যাড্রেস কনফিগার করা দেখি, যে আমরা কিভাবে ইন্টারফেসের আইপি অ্যাড্রেস দিতে পারি। So for to configure the interface IP address, we need to go to config system interface. Okay, config system interface এ যাওয়ার পর আমরা ইন্টারফেস টার্মিনালে আসি। তো এই যে ইন্টারফেসের স্ট্যাটাস দেখার জন্য আমরা কি কমান্ড অ্যাপ্লাই করতাম? শো সিস্টেম ইন্টারফেস। তো আমরা যখন কনফিগ সিস্টেম ইন্টারফেসে থাকবো তখন কিন্তু শো সিস্টেম ইন্টারফেস এটা কাজ করবে না, ঠিক? বিকজ আমি কিন্তু এখন গ্লোবাল টার্মিনালে নাই, আমি এখন কোথায় আছি? কনফিগ টার্মিনালে আছি, এখানে আমি এখন ইন্টারফেসের মধ্যে আছি। তো তাইলে আমি যদি এখন ইন্টারফেস দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আইদার কমিট করে আমাকে বাইরে চলে যেতে হবে, দ্যাটস মিন এই টার্মিনাল থেকে আমাকে বের হয়ে যেতে হবে। তো যে কোনো টার্মিনাল থেকে গ্লোবাল টার্মিনালে যাওয়ার জন্য কমান্ডটা কি? ইন্ড। আপনি যে কোনো টার্মিনালে থাকেন না কেন, সেখান থেকে যদি আপনি গ্লোবাল টার্মিনালে যেতে চান, বা রুট টার্মিনাল বলে একে, আসলে ফর্টিগেটে বলে এটাকে রুট টার্মিনাল।
আপনি যদি রুট টার্মিনালে যেতে চান তাহলে আপনাকে ইন্ট দিয়ে কমিট করতে হবে। তো আপনি যদি ইন্ট দেন, আপনি এই যে আবার রুট টার্মিনালে চলে আসলেন। তো এখন যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন শো সিস্টেম ইন্টারফেস, ওকে, শো সিস্টেম ইন্টারফেস এখানে যদি অ্যাপ্লাই করেন, শো সিস্টেম ইন্টারফেস এখানে যদি অ্যাপ্লাই করেন, এই যে এখন আপনি সিস্টেমের ইন্টারফেস দেখতে পাচ্ছেন, বিকজ আপনি এখন রুট টার্মিনালে আছেন। রুট টার্মিনালে এই কমান্ডটা এক্সিকিউট করা যায়। কিন্তু আমি যখনই কনফিগ সিস্টেম ইন্টারফেস অন্য একটা টার্মিনালে চলে যাচ্ছি, ইন্টারফেস টার্মিনালে চলে আসতেছি, তখন আমি আর এই কমান্ডটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে আমার যদি এখন এই জায়গায় স্ট্যাটাস দেখা লাগে, তাহলে আমি কি করব? জাস্ট অ্যাপ্লাই শো। আই উইল জাস্ট অ্যাপ্লাই শো। ও অটোমেটিকলি ইন্টারফেসের আন্ডারে যে শো কমান্ড গুলো আছে এগুলাকে শো করবে। বোঝা গেছে? ফোর্টিনেট একটা স্মার্ট ডিভাইস। ওকে যখন কোনো ইন্টারনাল টার্মিনাল থেকে আপনি শো কমান্ড এক্সিকিউট করবেন, তখন পার্টিকুলারলি সেই ইন্টারনাল টার্মিনালের জন্য ও স্ট্যাটাস গুলো শো করে। যেমন আমি যদি এখানে শো দিই, সি, আমি এখানে কি দেখতে পারতেছি? ইন্টারফেসের স্ট্যাটাস। ওকে, তো এটা যেটা আমি এই যে এখানে দেখতে পারতেছিলাম এই কমান্ডটা দিয়ে। বোঝা গেছে? তো দোজ আর দ্য শর্টকাটস when you are going to configure the device. Okay, you need to configure the device very fast. আপনি সময় পাবেন না যে বারবার আপনি এক্সিট করে রুট টার্মিনালে আসবেন, রুট টার্মিনালে চেক করে গিয়ে আবার অন্য একটা টার্মিনালে যেয়ে কাজ করবেন। এত সময় আপনি এক্সামে পাবেন না। ওকে, ইউ হ্যাভ টু বি ওয়ার্ক সো ফাস্ট। একটা সাইড দিয়ে থিঙ্কিং করতে হবে, আরেক সাইড দিয়ে কনফিগারেশন করতে হবে। ওকে, সো ফর দ্যাট ইউ নিড দোজ শর্টকাটস, রাইট? দেন আবার, ইয়াপ, তবে স্যার কোশ্চেন। সরাসরি স্যার কনফিগার করতে হয় এরকম, মানে ভার্চুয়ালি যেভাবে আপনি করতেছেন স্যার এভাবেই কি কনফিগার করে দেখাতে হয়? এটা অরিজিনাল অপারেটিং সিস্টেম। দিস ইজ দ্য অরিজিনাল অপারেটিং সিস্টেম, অরিজিনাল ওএস ফোর্টিগেটের। না স্যার, এক্সামে কি এভাবেই করতে হবে নাকি ওটা এক্সামে আপনাকে এমসিকিউ দেয়, এমসিকিউ তে লিখে মানে দেয়, ওটা লিখে বুঝে দিয়ে, বুঝে অ্যান্সার করতে হবে স্যার এরকম? হ্যাঁ, বুঝে অ্যান্সার করতে হবে। যেমন এক্সামে আপনাকে বলবে যে আপনি এই ইন্টারফেসে আছেন, এখন আপনাকে স্ট্যাটাস দেখতে হবে আপনি কোন কমান্ডটা অ্যাপ্লাই করবেন। শো কমেন্ট গুলো থাকে, দেওয়া থাকবে আর একটা কনফিগ সেট সিস্টেম মারতে হবে। ইন্টারফেস থাকে, হ্যাঁ, তখন আপনাকে এটা বুঝে অ্যান্সার করতে হবে। ওকে। ওকে, আচ্ছা। তো আমরা যদি এখন কোনো পোর্ট কনফিগারেশনে যাই, ধরেন আমি এখন পোর্ট 2 টাকে কনফিগার করতে চাই, অথবা পোর্ট 3 টাকে কনফিগার করতে চাই, ওকে, অথবা পোর্ট 4 কনফিগার করতে চাই, তাহলে আমি কি করব? এডিট। যে পোর্টটাকে আমি পার্টিকুলার কনফিগার করতে চাই, দেখেন এখানে অনেকগুলো পোর্টস আছে, পোর্ট 1, ওকে, পোর্ট 2, পোর্ট 3, পোর্ট 4, there are lots of ports for me, right? So I will choose that particular port 1 or port 2 or port 3, যেই পোর্টটাকে আমি কনফিগার করতে চাই সেই পোর্টের নাম্বার দেব, পোর্ট 5, পোর্ট 6, any of the number. Suppose I want to configure port 2, so I will hit edit port 2. তো এখন এই যে আমি কোথায় আছি? পোর্ট 2 তে আছি। এখন পোর্ট 2 তে থেকে যদি আমি দিই শো, তাহলে আমি পোর্ট 2 এর যে স্ট্যাটাসটা শুধুমাত্র সেটা দেখতে পারবো। বোঝা গেছে? আমি কিন্তু আর পোর্ট 1 বা পোর্ট 3, পোর্ট 4, পোর্ট 5 এগুলো কিছু দেখতে পারতেছি না। পার্টিকুলার পোর্ট 2 এর যে স্ট্যাটাসটা, একদম পোর্ট 2 তে যে স্ট্যাটাসটা সেট করা আছে সেই স্ট্যাটাসটা আমি দেখতে পারতেছি। কারণ আমি এখন কার আন্ডারে আছি? ইন্টারফেসের আন্ডারে পোর্টসে আছি। ওকে, সো এই পোর্ট 2 তে আমি একটা কনফিগারেশন করতে চাই, রাইট? সো সাপোজ আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে চাই, যে আইপি অ্যাড্রেস, সরি, আমাকে প্রথমে এখানে সেট করতে হবে যে এই পোর্টটা কোন মোডে অপারেট করবে, যে আমার যে পোর্ট 2টা কোন মোডে অপারেট করবে। সো আইপি অ্যাড্রেস কনফিগার করার জন্য দুইটা মোড থাকে যে কোনো ডিভাইসে, নট অনলি ফোর্টিগেট, ইন এভরি ডিভাইস। সাপোজ লেট মি শো ইউ, যে কোনো আইপি অ্যাড্রেস কনফিগারেশনের জন্য দুইটা মোড থাকে, একটাকে আমরা বলি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগারেশন, ওকে, আর একটাকে আমরা বলি ম্যানুয়াল আইপি অ্যাড্রেস কনফিগারেশন। সো আমি যদি এই যে আমার ইথারনেট অ্যাডাপ্টারে যাই, ইফ আই গো টু দিস সিস্টেম, সি, আমি এখানে আইপি অ্যাড্রেস কয়টা মোডে কনফিগার করতে পারবো? দুইটা। একটা দেখেন এই যে অবটেন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, ওকে, অবটেন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, সি, এবং আরেকটা ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস হুইচ ইজ দ্য স্ট্যাটিক, যেখানে এখানে আমি আইপি অ্যাড্রেস গুলো কনফিগার করছি কি স্ট্যাটিক ভ্যালু দিয়ে। অল মাই আইপি অ্যাড্রেস আর কনফিগার্ড ইন স্ট্যাটিক ভ্যালুজ। অথবা আমি যদি এখানে চুজ করতাম অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, তাহলে আমার সিস্টেমে সে একটা ডিএইচসিপি রিকোয়েস্ট করতো। দ্যার ইজ এ প্রোটোকল কল ডিএইচসিপি। ওকে, ডিএইচসিপি স্ট্যান্ডস ফর ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো ডিএইচসিপি প্রোটোকল কিভাবে কাজ করে? দেয়ার ইজ এ ডিএইচসিপি সার্ভার। এই ডিএইচসিপি সার্ভারটা একটা নেটওয়ার্ককে হোস্ট করে। ওকে, আমার যারা ক্লায়েন্ট থাকে, এই ক্লায়েন্টরা ডিএসসিপি কে রিকোয়েস্ট পাঠায় যে হেই,
I want a free IP address. Would you please provide me the IP address? So DHCP সার্ভারটা যদি ভ্যালিড হয় এবং সে যদি অথরাইজড হয় আইপি অ্যাড্রেস প্রোভাইড করায় এই ক্লায়েন্টটাকে, তাহলে সে তার যে নেটওয়ার্ক ব্লকটা থাকবে সেই নেটওয়ার্ক ব্লকের মধ্যে যেই ফ্রি আইপি অ্যাড্রেস গুলো থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস সেটাকে লিজ দিবে। লিজ দেওয়া মানে কি? ধার দিবে। ওকে, ব্যাপারটা এমন না যে সারা জীবনের জন্য ওকে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, নট লাইক দ্যাট। তাকে আমি ততক্ষণ পর্যন্ত ধার দিব যতক্ষণ পর্যন্ত তার ধারের সময় আমার কাছে ফিক্স করা আছে। এটাকে বলা হয় ডিএসসিপি লিজ টাইম। ওকে, ডিএসসিপি লিজ টাইম। এক একটা ডিভাইসে এক এক ধরনের লিজ টাইম ফিক্স করা থাকে। বাই ডিফল্ট কোনো ডিভাইসে 24 আওয়ার্স থাকে, বাই ডিফল্ট কোনো ডিভাইসে লিজ টাইম থাকেই না, অথবা বাই ডিফল্ট কোনো ডিভাইসে 10 আওয়ার্সও লিজ টাইম থাকে। ওকে, যেমন আমরা বেসিক্যালি ফোর্টিগেটে যে লিজ টাইমটা এটাকে কন্ট্রোল করা যায়, কাস্টমাইজ করা যায়। ওকে, দেন বাসা বাড়িতে যে রাউটার গুলো ইউজ করি এটাতে 12 ঘন্টা লিজ টাইম থাকে। 12 ঘন্টা পর আইপি অ্যাড্রেস আবার রিফ্রেশ হয়ে আরেকটা আইপি অ্যাড্রেস আছে। অনেক সময় সেম আইপি অ্যাড্রেস আসে। ধরেন আমি এখানে একটা আইপি অ্যাড্রেস পাইছি 1.1, লিজ টাইম শেষ হওয়ার পর আমি আবারও 1.1 পাইছি। ইট কুড হ্যাপেন যদি আমার আইপি অ্যাড্রেসটা ফ্রি থাকে, ইট কুড হ্যাপেন, বাট ইটস নট লাইক এটা একটা বাইবেল রুলস যে আইপি অ্যাড্রেসটাই সে পাবে। ইট কুড চেঞ্জ দ্য আইপি অ্যাড্রেস। ওকে, সো ইটস কল্ড ডিএসসিপি লিজ টাইম। সো যে কোনো অপারেটিং সিস্টেম দুই ভাবে আইপি অ্যাড্রেস কে কনফিগার করা পসিবল। ওকে, আইদার ইটস অটোমেটিকলি অর ইন প্রসেস অফ ডিএসসিপি অর ইন IPv4 or the static way. Okay, so in this system we have to also say that যে আমাদের সিস্টেমটা কোন মোডে আইপি অ্যাড্রেস পাবে। So we have to say set mode. Okay, second set mode কয়টা আছে? Static, DHCP and PPOE. Okay, so what is PPOE actually? PPOE stands for point to point protocol over Ethernet. Point to point protocol over Ethernet. যেমন আমরা যখন বাসা বাড়িতে ব্রডব্যান্ড লাইন নিই, এটা সব থেকে ভালো উদাহরণ দিচ্ছি। বাসা বাড়িতে যখন ব্রডব্যান্ড লাইন নিই তখন ব্রডব্যান্ড ওই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কোনো আইপি অ্যাড্রেস কনফিগার করে নিই না। আমরা কি করি? একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিই। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের বাসাবাড়ির অ্যাক্সেস পয়েন্টটাকে সেট আপ করি বেসিক্যালি, রাইট? সো এটাকে বলা হয় পিপিওই কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ওভার ইথারনেট। এই কানেকশনটা মিন করে যে ধরেন আপনার এখানে একটা রাউটার আছে, আপনার এখানে আরেকটা রাউটার আছে, এই রাউটারের থেকে এই রাউটারের কানেক্টিভিটি আপনি এস্টাবলিশ করবেন। ওকে, এখানে যদি আপনি পিপিওই প্রোটোকলটা এনেবল করে দেন, ওকে, তাহলে এর যে ইউজার আইডি পাসওয়ার্ড, এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা সেট করেন, এই ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি এ জানে। তো ও যখন দেখে যে এই ইউজার আইডি পাসওয়ার্ডে ও কানেক্টেড হয়ে গেছে, ও ওকে ভেরিফাই করতে পারে, তখন ও অটোমেটিকলি একটা আইপি অ্যাড্রেস ওকে শেয়ার করে দেয়। ওকে, অটোমেটিকলি ও একটা আইপি অ্যাড্রেস ওকে শেয়ার করে দেয় এবং ওর সাথে ও পেয়ারে চলে আসে। তখন এরা দুজনের মধ্যে ডেটা ট্রান্সফার হইতে পারে। এটাকে বলা হয় পিপিওই প্রোটোকল, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। পিপিওই কনসেপ্টটা এসছে পিপিপি প্রোটোকল থেকে, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। ওকে, পিপিওই এই কনসেপ্টটা এসছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল থেকে। সো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলটা বেসিক্যালি ইউজ করা হয় সিরিয়াল কেবল, সিরিয়াল কমিউনিকেশনের জন্য। ওকে, নট ইথারনেট কমিউনিকেশন। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলটা ইউজ করা হয় সিরিয়াল কমিউনিকেশনের জন্য, ইথারনেট কমিউনিকেশনের জন্য পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলটাকে ইউজ করা হয় না। তো যেহেতু সিরিয়াল কমিউনিকেশন একটু কস্টলি, সিরিয়াল কেবল এত লং ডিস্টেন্সে ট্রান্সমিট করা পসিবল না, তো দ্যাটস ওয়াই পিপিওই কে নিয়ে আসা হয়েছে। ওকে, তো পিপিওই এর মধ্যে দুই ধরনের অথেন্টিকেশন থাকে, একটাকে বলা হয় প্যাপ আর একটাকে বলা হয় চ্যাপ। ওকে, প্যাপ এন্ড চ্যাপ, প্যাপ এন্ড চ্যাপ। প্যাপ স্ট্যান্ডস ফর পাসওয়ার্ড protection protocol. Okay, password protection protocol, it's PAP. And CHAP stands for challenge handshake authentication protocol, challenge handshake authentication protocol. So PAP এর থেকে CHAP টা একটু বেশি সিকিউর, PAP টা একটু লেস সিকিউর, বাট দুইটাই ইটস গুড। তো ইন বাসা বাড়িতে আমরা যেটা ইউজ করি দ্যাট ইজ দ্য PAP। জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ম্যাচ করি। আর চ্যাপটা ইউজ করা হয় যেগুলো আপনার ধরেন লাইক যেগুলো রাউটিং ডিভাইস, মানে হেভি রাউটিং ডিভাইস যেগুলো লাইক ফর্টিগেট বা সিসকো বা জুনিপার, এগুলোতে ইউজ করা হয় চ্যাপ। ওকে, সো পিপিওই তো এই দুইটা জিনিস ইউজ করা হয়। তো এই কনসেপ্টটা মেইনলি এসছে পিপিপি প্রোটোকল থেকে। ওকে, আর এই যে দুইটা দেখতে স্যার পাচ্ছেন। একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন।
স্যার যে পোর্ট 2 যেটা, এটা কি আমরা যে ওই যে ফোর্টিগেটের যে পিছনে পোর্ট গুলো আছে, 4টা পোর্ট, ওই পোর্ট থেকেই কি মানে পোর্ট হিসাব 1 2 3 4, নাকি যে আমরা যে এইচটিটিপি তে যে 80 কিংবা হচ্ছে যে 8080 পোর্ট হিসেবে ইউজ করি, ওই পোর্ট হিসেবে ইউজ না না হচ্ছে? না, এটা হচ্ছে পোর্ট নাম্বার, পোর্ট 1, পোর্ট 2, 1 2 3 4, ওই 1 2 চারটা 3 4। কিংবা 5টা জি যদি জি পোর্ট জি, থাকে ওই ওই হিসেবে। হ্যাঁ এই যে এই পোর্টস গুলো, এই যে এই পোর্টস গুলো, ফিজিক্যাল ইন্টারফেস। ওকে, মানে ফিজিক্যাল ইন্টারফেস আসলে সহজভাবে বলতে গেলে। ঠিক আছে, আমাদের এটা থাকে নেটে, রাইট, এবং এটা থাকে আমাদের ল্যান সেগমেন্ট। এটাই ছিল আমাদের কানেক্টিভিটি। আচ্ছা, তো আমরা এখানে সেট করি, তাহলে আমরা কি করতে চাই? সেট মোড স্ট্যাটিক। স্যার ওকে, সেট মোড এখানে স্ট্যাটিক। স্যার সেখানে একটা ছিল, কোয়েরি ছিল স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, বলুন। আমরা ল্যান ল্যান 1 যেটা আমরা মানে ল্যান সেগমেন্টে ল্যান 1টা আমরা ওই যে আপনার ভিনেট 1টাকে আমরা কনফিগার করেছি ল্যান ব্লকের জন্য। তো এখন ওখানে আমরা যদি ল্যান 1 মানে সেগমেন্ট না করে সরাসরি হোস্ট অনলি দিলে স্যার আমার লোকাল পিসি তো আইপি পেয়ে যায় ডিএচসিপি এনেবল করলে, পরে আমি ল্যান 1 এ দিয়ে তবে আইপি। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। আপনি যে কোনো ভাবে এই কানেক্টিভিটিটা এস্টাবলিশ করতে পারেন যদি আপনি প্রপারলি। পরে ফার্স্ট টাইম ফিজিক্যাল পিসিটাও ফেয়ারওয়ালের আন্ডারে এসে নেট বন্ধ হয়ে গেছে, পরে আমি দেখলাম যে না আমার ওই ল্যান সেগমেন্ট করে তারপরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ল্যান সেগমেন্ট করে ডেফিনেটলি দিতে হয়, সিস্টেমের আন্ডারে আনতে হয়। ঠিক আছে, তো আমরা এই যে মোড ফিক্স করলাম যে আমরা কোন মোডে এই ইন্টারফেসটাকে কনফিগার করতে চাই, রাইট? সো আমরা এখানে ফিক্স করলাম যে স্ট্যাটিক মোডে করতে চাই। দেন আমাকে এখানে আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে, যে সেট আইপি, যে আমি কোন আইপিটা দিতে চাই। ধরেন আমি আইপি দিলাম 172.16.16.1.1, ওকে, 1.1, দেন স্পেস দ্য সাবনেট মাস্ক, দ্যাটস দ্য সাবনেট মাস্ক, ওকে, দ্যাটস দ্য সেট আইপি, ওকে। দেন আমি এখানে বললাম যে সেট অ্যালাউ অ্যাক্সেস, ওকে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হইতেছে আইপি অ্যাড্রেস কনফিগারেশন আর একটা হইতেছে অ্যালাউ অ্যাক্সেস কনফিগারেশন। আপনি যদি শুধু আইপি অ্যাড্রেস কনফিগারেশন করেন বাট কোন ধরনের অ্যালাউ অ্যাক্সেস না দেন, তাহলে ফর্টিগেট উইল নট অপারেট। ওয়াই? বিকজ ইটস এ ফায়ারওয়াল, রাইট? আপনি যতই এটাকে রাউটিং ডিভাইস অথবা সুইচিং ডিভাইস হিসেবে ইউজ করেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ ফায়ারওয়াল। সো ইউ হ্যাভ টু গিভ দ্য পারমিশন যে এই ইন্টারফেসের এগেনস্টে আপনি কি কি জিনিসের ওকে অ্যাক্সেস দিবেন, রাইট? সো উই হ্যাভ টু ফিক্স দ্য অ্যালাউ অ্যাক্সেস পারমিশন। সো ধরেন আমরা অ্যালাউ অ্যাক্সেস দিলাম এসটিটিপি, এসটিটিপিএস, পিং, এসএসএস, টেলনেট, এই জিনিসগুলো বেসিক অ্যালাউ অ্যাক্সেস আর কি। এই জিনিসগুলো থাকলে মোটামুটি ইন্টারনেট ব্রাউজ করা যায় বা ছোটখাটো ট্রাবল শুটিং গুলো করা যায়, এই 5টা অ্যাক্সেস থাকলে, ওকে। টেলনেটটা না দিলেও পারেন, যেহেতু টেলনেটটা খুব রেয়ার ইউজ করা হয়, বাট আপনি চাইলে দিতে পারেন, যেহেতু অনেক সিস্টেমে এসএসএসটা ডিসেবল করা থাকে ফর দ্য সিকিউরিটি রিজন, টেলনেটটা ইনেবল করা থাকে, তো টেলনেটটা চাইলে আপনি দিতে পারেন। তো এই এই 3টা জিনিস হইতেছে ইন্টারফেসের মেইন কনফিগারেশন করার জিনিস, যেটা আমাদের এই কোর্সে আমাদের কভার করবো। এ বাদেও আরো কনফিগারেশন প্যারামিটারস আছে, রাইট? যে আপনি অ্যাপেন্ড করতে পারবেন, মাল্টি অপারেশন এখানে করতে পারবেন, ওকে। দেন আপনি এখানে এখান থেকে আপনি ইনফরমেশন অ্যাবোর্ট করতে পারবেন, ওকে। এই ব্যাপারগুলো আপনি এখানে করতে পারবেন। এখন ধরেন আপনি এখানে ভুল একটা আইপি অ্যাড্রেস সেট করলেন, আপনি যদি এখানে শো দেন, তাহলে এখানে দেখতে পারতেছেন কি আপনার এখন আইপি অ্যাড্রেসটা কত আছে? 172.16.1.1, that's the IP address, and this is the subnet mask. So suppose you are configuring a wrong IP address, so what you will do, right? So you need to remove the IP address, right? So FortiGate দুই ধরনের কাজ করা যায়, একটা ওভাররাইট করা আর একটা আইপি অ্যাড্রেস কে রিমুভ করা। একটা কি ওভাররাইট করা আর একটা আইপি অ্যাড্রেস কে রিমুভ করা। তো ওভাররাইট করা মানে কি? ধরেন আপনি যদি আবার এখানে লেখেন যে সেট আইপি ধরেন 192.168.225.255.255.255.0, এটা আপনি ওভাররাইট করলেন। এখন যদি শো দেন, দেন সি দ্য আইপি অ্যাড্রেস ইজ চেঞ্জ, ওকে। প্রিভিয়াস আইপি অ্যাড্রেসটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায়, বোঝা গেছে? এটাকে বলা হয় ওভাররাইট। তো কোনো কিছু যদি ভুল করেন, রিকনফিগার করতে হয়, ইউ ক্যান ওভাররাইট অন ফর্টিগেট, নট অনলি ফর আইপি অ্যাড্রেস বাট অলসো ফর এভরিথিং। লাইক কোনো পাসওয়ার্ড দিলেন বা কোনো ইউজার নেম ফিক্সড করলেন বা কোনো গ্রুপ পারমিশন দিলেন বা কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করলেন, ওকে। ধরেন এটা ভুল করছেন, আপনি আপনি এটা চেঞ্জ করতে চান, সো ইউ ক্যান ওভাররাইট,
Okay, you don't need to remove it like other vendor গুলোতে যেটা করতে হয়, we have to remove it, then we have to configure it. Fortinet এত ভেজাল নাই, আপনি ডাইরেক্ট ওভাররাইট করলে প্রিভিয়াস কমান্ডটা অটোমেটিক্যালি ব্যাকএন্ড থেকে রিমুভ হয়ে যায়। ওকে, বাট ধরেন আপনি চাইলেন যে আপনি কোনো আইপি অ্যাড্রেসই কনফিগার করতে চান না এখানে, ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য টোটাল আইপি অ্যাড্রেস, দেন হোয়াট ইউ উইল ডু, ইউ উইল কমান্ড আউট আনসেট আইপি। আইপি অ্যাড্রেস সেট করার জন্য কি কমান্ড দিছিলাম? সেট আইপি। আইপি অ্যাড্রেসকে ডিলিট করার জন্য অথবা কোনো কিছু ডিলিট করে দেওয়ার জন্য কমান্ড হচ্ছে আনসেট। জাস্ট এনেবল আনসেট আইপি, দেন ইফ ইউ অ্যাপ্লাই শো দেয়ার ইজ নো আইপি অ্যাড্রেস, সি জাস্ট কমান্ড আউট দ্য আনসেট আইপি। সো আনসেট আইপি অ্যাড্রেস দিলে কি হয়, পুরা সিস্টেম থেকে আইপি অ্যাড্রেসটা রিমুভ হয়ে যায় আমার সিস্টেম থেকে। ওকে, সো দ্যাটস কল দ্য আনসেট আইপি অ্যাড্রেস। যে কোনো কিছু রিমুভ করতে হলে, ধরো আপনি পাসওয়ার্ড দিচ্ছেন কোনো একটা কিছুতে, এখন ওই পাসওয়ার্ডটাকে রিমুভ করতে চান, ওকে, বা ডিলিট করে দিতে চান, তো জাস্ট ইউ উইল গিভ দ্য আনসেট পাসওয়ার্ড। তো যে কোনো কিছু আনডু করতে হইলে বা যে কোনো কিছু ডিফল্ট সেটিং এ নিয়ে যেতে হইলে বা যে কোনো কিছু রিমুভ করতে হইলে আনসেট ইজ দ্য কমান্ড। ওকে, আনসেট। ওকে, আনসেট দিয়ে ওই কমান্ডের প্যারামিটারস কে আপনি লিখলে ওই কমান্ডটা অটোমেটিক্যালি আনসেট হতে পারে। যেমন আমি যদি এখন অ্যালাউ অ্যাক্সেস কে আনসেট করতে চাই, তাহলে আমি কি করব? আনসেট অ্যালাউ অ্যাক্সেস, এফআইসি আনসেট অ্যালাউ অ্যাক্সেস কি হয়ে যাবে এখন? আনসেট। এখন যদি আমি শো দিই there is no allow access, see, so it's called the permission removal। অথবা কোনো কিছু চেঞ্জ করতে হলে রিমুভ করার প্রয়োজন নাই, you can directly go for the unset operation. Got it? Is it clear everyone? Yes. Okay, আচ্ছা। এখন ধরেন আপনি পোর্ট 1 পোর্ট 2 কনফিগার করছেন, এখন আপনি পোর্ট 3 কনফিগার করতে চান, তাহলে আপনি কি করবেন? তো you have to give here command edit port 3। এডিট পোর্ট 3 দিলে কি বলতেছে? আননোন অ্যাকশন, যাইতে পারতেছেন না। কারণ কি? পোর্ট 2 থেকে ডাইরেক্ট পোর্ট 3 তে আপনি যাইতে পারবেন না, এনটিএ যেতে হবে। অন্যান্য ভেন্ডর ডিভাইসে উই ক্যান ডু দিস। আমরা যদি কোনো ইন্টারফেসের আন্ডারে থাকি, আরেকটা ইন্টারফেস লিখলে ডাইরেক্ট আমরা ওই ইন্টারফেসে চলে যেতে পারি, বাট ইন Fortinet উই ক্যান নট ডু দিস। ওয়াই? বিকজ ইটস এ লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম। Fortinet itself is a Linux based operating system. So Linux এর যে বেসিক কমান্ড স্ট্রাকচার, Fortinet follows all of them. Okay, তো ইন্ট যদি আমি দিই, দেখেন আমি যদি এখান থেকে ইন্ট দিই, তাহলে আমি কোথায় যাব? রুট গ্লোবাল। টার্মিনালে। তো রুট টার্মিনালে গেলে কি আমাকে এক্সট্রা দুইটা লাইন আবার কমান্ড দিতে হবে, যে কনফিগ সিস্টেম ইন্টারফেস, কনফিগ সিস্টেম ইন্টারফেস, এই লাইন দিতে হবে। তারপর আমাকে দিতে হবে এডিট পোর্ট 3, রাইট? তারপর আমি না পোর্ট 3 তে আসলাম। তো এই যে একটা লাইন কমান্ড তো আমাকে এক্সট্রা দেওয়া লাগলো, একটা লাইন এক্সট্রা, দুইটা লাইন এক্সট্রা কমান্ড আমাকে দেওয়া লাগলো। দুইটা লাইন দেওয়া মানে আমার 5 সেকেন্ড শেষ, which is a very bad thing, right? So how can we go easily from this thing? আমরা এখান থেকে যদি ইন দিই, তাহলে আমি কোথায় যাব? ডাইরেক্ট রুটে চলে যাব। বাট আমি এখান থেকে এই ইন্টারফেসে যাইতে চাই, তাহলে আমি কি করব? I will apply next. ওকে, I will apply next। আমি যদি যে নেক্সট দিই, তাহলে কোথায় আসছি? এখান থেকে বেরোয় আগেরটায় আসছি, ইন্টারফেসে আসছি। ওকে, এখন আমি যদি এখানে দিই যে এডিট পোর্ট 2, আমি যে পোর্ট 2 তে আসছি। আবার পোর্ট 2 কনফিগারেশন শেষ হয়ে গেলে আমি আরেকটা যদি ইন্টারফেস কনফিগার করতে চাই, আমি আবার কি এক্সিকিউট করব? নেক্সট অ্যাপ্লাই করলে আমি আবার এই যে ইন্টারফেসে এসেছি। আবার আমি ধরেন এখান থেকে এডিট পোর্ট 4 কনফিগার করতে চাই, সরি, এডিট পোর্ট 4 কনফিগার করতে চাই, আমি যে পোর্ট 4 এ আসলাম। এখন কনফিগারেশন শেষ, আমি এখন রুটে যাব, তাহলে আমি কি করব? এখন আমি দিব এন্ড। আমি এই যে এখন রুটে আসছি। বোঝা গেছে ব্যাপারটা? কিভাবে আই এম সুইচিং দ্য ইন্টারফেসেস, ডিফারেন্ট ইন্টারফেসেস। ওকে, তো আমি যদি এখন এখান থেকে একটু ইয়েটা দেখে নিই যে আমার নেটের আইপি অ্যাড্রেসটা কত। সো আমার নেটের রেঞ্জ হইতেছে 192.168.232.2। ওকে, তো আমি এখন এডিট কনফিগ আপেরো বা হিস্ট্রি দিলে কি আগের কমান্ড গুলো দেখা যায় নাকি? আপ অ্যারো দিলে আগের কমান্ড আসে।
হিস্ট্রি কাজ করে না এখানে, এই যে আপ অ্যারো দিলে আগের কমান্ডটা আসবে। আচ্ছা আচ্ছা ওকে, হিস্ট্রি কাজ করে না। কনফিগ সিস্টেম ইন্টারফেস, ওকে, আমি এখন এডিট পোর্ট 2 কে এডিট করতে চাই। আমি এখন সেট করতে চাই সেট মোড স্ট্যাটিক। 192.168.182. স্ট্যাটিক আমি এখন দিতে চাই সেট আইপি অ্যাড্রেস 192.168। কত জানি দেখলাম, $232, রাইট? সো 232.2, আমি এখানে ডাইরেক্ট স্ল্যাশ দিতে পারি। Fortinet ডাইরেক্ট স্ল্যাশ ইউজ করে। আপনি যদি চান যে আপনি এই যে 255 এভাবে সাবনেট মাস্কটা না লিখতে, আপনি জাস্ট এখানে ডাইরেক্ট স্ল্যাশ দিয়ে 24 লিখলে ও ডাইরেক্ট নিয়ে নিবে। বোঝা গেছে? এখানে জাস্ট ডাইরেক্ট স্ল্যাশ দিয়ে 24 লিখতে পারেন। এখন যদি এই যে শো দেন না, তাহলে এই যে দেখেন অটোমেটিক্যালি ও সাবনেট মাস্কটা নিয়ে নিছে। আপনাকে এটা ক্যালকুলেশন করা লাগে না। আবার আপনি চাইলে সাবনেট মাস্ক প্রপারলি ক্যালকুলেশন করেও দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এটা দিলে একটু ইজি, টাইম সেভিং আর কি। ওকে, আচ্ছা, নাও এখানে কি করতে হবে, সেট অ্যালাউ অ্যাক্সেস। কি অ্যালাউ অ্যাক্সেস দিতে চাই, https http ping telnet এই জিনিসগুলোর আমি অ্যালাউ অ্যাক্সেস দিই। কাজ শেষ আমার। আমি যদি শো দিয়ে দেখতে চাই কি কি করছি, আইপি অ্যাড্রেস সেটআপ করছি এবং আমি এখানে পারমিশন সেটআপ দিছি। তো দ্যাটস ইট, আই ক্যান নাও গো টু দ্য গ্লোবাল টার্মিনাল। আমি যদি এখন শো সিস্টেম ইন্টারফেস অ্যাপ্লাই করি সিস্টেমের ইন্টারফেস গুলো দেখার জন্য, সো দিস ইজ মাই ইন পোর্ট 1, যেটার মোড কি ডিএসসিপি তে থাকলে আপনি আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারবেন না। আইদার ও অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস নিবে অথবা আইপি অ্যাড্রেস গুলোকে সে ব্রডকাস্ট করবে। এবং কি অ্যালাউ অ্যাক্সেস করা আছে, পিং https ssh http telnet। আইপি দেখার জন্য ইফ কনফিগার কাজ করে না, আইপি কনফিগার কাজ করে না, এটার জন্য স্যার আইপি দেখার জন্য কি কমান্ড? আইপি দেখার জন্য কি কমান্ড শিখছি আমরা বলেন তো? Diagnose IP address list. diagnose IP address list, this is the command in FortiGate. If we apply this, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট 1 এ which is the IP address 192.168.0.102 এবং পোর্ট 2 তে which is the IP address 192.168.232.2, this is the IP address in port। ওকে, এই দুটো IP অ্যাড্রেস আমরা সেটআপ করছি এবং এই যে ডিটেইলস লিস্ট এই দুটো IP অ্যাড্রেসের। ওকে, আচ্ছা, সো সি পোর্ট 1 এর আইপি অ্যাড্রেস কত, 102। আমি যদি আমার ফিজিক্যাল ডিভাইসের মানে উইন্ডোজের আইপি অ্যাড্রেস দেখি, আমার উইন্ডোজের আইপি অ্যাড্রেস কত, উইন্ডোজের আইপি অ্যাড্রেস হচ্ছে 100। তার মানে আমার এই উইন্ডোজটা এবং ফর্টিগেটটা একই ল্যানের আন্ডারে আছে, রাইট? উইন্ডোজ এবং এই ফর্টিগেট আমার একই ল্যানের আন্ডারে আছে। তো আমি উইন্ডোজ থেকে ফর্টিগেটে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এই যে উইন্ডোজ থেকে যদি পিং করি 192.168.0.102, ফর্টিগেটে যদি পিং করি, তাহলে এই যে I can reach FortiGate. See, I can reach FortiGate. আমার পিং প্রোটোকল সাকসেসফুলি রান করতেছে। আবার আমি যদি FortiGate থেকে উইন্ডোজে পিং করি, এই যে 0% লস। আবার আমি যদি FortiGate থেকে উইন্ডোজে পিং করতে চাই, FortiGate থেকে পিং কমান্ড অ্যাপ্লাই করার টাইম কমান্ড কি, এক্সিকিউট দেন স্পেস পিং, এক্সিকিউট দেন স্পেস পিং। রুট টার্মিনাল থেকে গিয়ে এক্সিকিউট স্পেস পিং, তারপরে যাকে পিং করতে চান। তো 192.168.0.100, দ্যাটস মিন আমি আমার উইন্ডোজকে পিং করতে চাই, উইন্ডোজ মেশিনটাকে পিং করতে চাই যে একে পিং পাই কিনা। সো ইফ আই পিং, it will not go because the firewall policies is actually blocking this machine to go outside. কমিউনিকেশন আউটসাইড করার জন্য সে পারমিশনটাকে মানে ফায়ারওয়ালকে পলিসিকে পারমিশন দিন। দ্যাটস ওয়াই দিস ইজ ইন ব্লকিং মোড। আমি পিং করতে পারতেছি না বিকজ ফর দ্য ফায়ারওয়াল পারমিশন, বাট আমি আমার বাইরে থেকে পিং করে ফর্টিগেটকে পাচ্ছি। ঠিক আছে, সো দ্যাটস মিন এই পিং প্রোটোকলটা কাজ করতেছে। এক্সারসাইজটা তো কাজ করতেছে, এটা তো আমি দেখলামই। এই যে এক্সারসাইজ দিয়ে লগ ইন করে যে এক্সারসাইজ আমার প্রোটোকলটা কাজ করতেছে। দেন এসটিটিপি এবং এসটিটিপিএস প্রোটোকল একটু দেখি যে আমরা এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে ব্রাউজ করতে পারি কিনা, ইফ ইউ ক্যান ব্রাউজ অর নট।
So if we just go to the browser and we say 192.168.0.102, this is the basically the FortiGate login terminal. তো আপনাকে লগ ইন করার আগে এটা কনফার্ম হয়ে নিতে হবে যে আপনার HTTPS এবং HTTP এই দুইটাই অ্যালাউ অ্যাক্সেস করা আছে। এই দুইটা অ্যালাউ অ্যাক্সেস না থাকলে ইউ ক্যান নট ইউজ দ্য গ্রাফিক্যাল ভিউ অর ওয়েব HTTP প্রোটোকল। যেমন আমার এখন এখানে HTTP টা ইউজ করতেছে, তো আমি যদি এখানে লগ ইন করি যে অ্যাডমিন and if I give the password and if I log in,